টুপি পরে নাও, সকাল সকাল মুড খারাপ। চলো মাংকি টুপি পরতে হবে সবাইকে, আমরাও পরেছি মাংকি টুপি। দেখি মুখটা, মাংকি চলো বাই করো, বাই করো, বাই করো। ধোঁয়া বেরোচ্ছে, আজকে আর অতটা ঠান্ডা নেই। কি আজকে আবার গাছে কত ফুল এসেছে, মানে সাদা গোলাপ, একদিকে লাল গোলাপ। এই টাইমটা আসে তো দেখতে বেশ ভালো লাগে, পুরো গাছটা একদম ভর্তি থাকে। তো যাই হোক, রাতুলেরও একদিকে বাস চলে এসেছে, রাতুল যা স্কুল আসতে গেল, আর আমি ব্যালকনিতে বসে একটুখানি রিল্যাক্স করছি। এখন নিয়ে বসে পড়েছি নিজের বিটরুটের জুস, এবার একটুখানি খাবো, রিল্যাক্স করব, তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করব। তো সারাদিনের মধ্যে এটা যদি না খাই সকালবেলা খালি পেটে, মনে হয় না যেন কিছু একটা মিস করে গেছি। মানে এমন একটা হ্যাবিট হয়ে গেছে বিটরুটের জুস খেয়ে। স্যালাডও যেমন খাচ্ছি, জুসও খাচ্ছি। আর এখানে চলে এসেছি রুমে ক্লিনিং করতে। তো হাফ করেছি, হাফ এখনও বাকি আছে। ফার্স্ট হচ্ছে জানলা খুলবো, জানলা যদি না খুলি তো আমার মানে একটা কেমন সাফোকেশনের মতন হয়ে যায়। আলো বাতাস রোদ ঠান্ডা সব কিছু আমার দরকার এই সকালবেলা, তো ভালো লাগে। আর এখানে সারা রাত্রে যে জলটা থাকে বোতলে, সেটা আমি কী করি, পরের দিন যে কোনো গাছের মাটিতে আমি দিয়ে দিই। তো যত আমাদের নেগেটিভ এনার্জি আছে সেটা পুরোটা মাটিতে মিশে যায়। টিপস অফ দ্য ডে, তোমরাও ট্রাই করতে পারো। তো বোতলেও তো একটু অল্প হলেও তো জল বেঁচে যায় বা গেলাসে, তো সেটা মাটিতে দিয়ে দিলে পুরোটা মিশে যায়। আর এখানে এসেছি রান্নাঘরে ঢালা যে গুড়গুলো হয় খেজুর গুড়, সেটা আপাতত এখন ওই যে পাটালি যে গুড়টা অল্প জল দিয়ে এখন ঝোলা গুড় করছি, মানে রেডি করছি। তো আজ হবে সরু চাগলি, একদিকে বসিয়েছি গরম চা। তো সকলে এখন গরম চা একটুখানি খাবো, এনজয় করবো। ঠান্ডাটা আজকে অনেকটাই কম, বাট যাই না কেন একটুখানি মাথাটা ধরে আছে। আর এখানে মা অলরেডি সরু চাগলি করতে শুরু করে দিয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আর একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আমি তুহিনা। আজ হচ্ছে মঙ্গলবার, আর এই ঘড়ি কাটে 9:45 মতন বাজছে। তো অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে একটাই কাজ, কি খাবো, কি টিফিনে দেবো, কি বানাবো, কি করব, এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ, তাই তো বলো? তো যাই হোক, রাতুল স্কুল আসতে গেল সকালবেলা, তারপরে রাতুলের বাবা আসতে গেল। ঘর দুয়ারে যা যা কাজ ছিল সেগুলো ঝাঁটাঝাট করে নিলাম একদম, যতটা তাড়াতাড়ি করা যাক। বাট আজকে জানি না, সকাল থেকে খুব ক্লান্ত মনে হচ্ছে একটুখানি শুলে ভালো হয়। বাট এই টাইমটা দেখবে অসময় কিছুতেই ঘুম হয় না, যতই তোর মার ঘুম আসুক বা মানে শরীরটা একটু ক্লান্ত থাকুক, ওই যে মাথায় একটা চিন্তা যে কি করবো, এবার রান্না করতে হবে, এটা করতে হবে। তো অলরেডি ওয়াশিং মেশিনে যা যা ছিল সব দিয়ে দিয়েছি। বেসিক্যালি আমি হাতে কাচতে বেশি ভালোবাসি, মানে আমার মনে হয় যেন পরিষ্কার হয় না। তো আমি কি করি, গরম জলে মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, তারপর ওটাকে ভালো করে হাতে করে ধুয়ে জল টল ধুয়ে দেন মেশিনে ভালো করে শুকিয়ে নিই, দেন একবার রোদে দিয়ে দিই। তো আমার পক্ষে ওটা খুব ইজি হয়। তো যাই হোক, কাজ তো থাকবেই। তো এসেছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে ভাবছি কি মাশরুম করব। কেন কি মায়েদের হচ্ছে আজকে সংক্রান্তির পুজো, এবার আমাদের হচ্ছে পুরনো বাড়ি, দুটো বাড়ি। তো আমরা আছি এখন নতুন বাড়িতে। পুরনো বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো, সংক্রান্তি পুজো, ইতু পুজো সব কিছু ওখানে হয়, আর কালী পুজোটা এখানে হয়। তো কোনো একদিন তোমাদের নিয়ে যাব, যেখানে আমার বড় শাশুড়ি থাকে, তো পাশেই। তো যাই হোক, ওখানে আজকে পুজোটা আছে। তো মা জাস্ট ওখান থেকে এলো, তারপর মন্দিরে গেছে পুজো করতে। মায়েরা আজকে যেহেতু নিরামিষ খাবে সংক্রান্তি, তো আমি ভাবলাম আজকে মাছ মাংস ডিম কিছু করবো না, পেঁয়াজ দিয়ে মাশরুমের ঝাল করি আমার আর রাতুলের জন্য। তো 3 প্যাকেট মাশরুম কিনেছিলাম, তার মধ্যে 1 প্যাকেট আছে আর 2 প্যাকেট অলরেডি খাওয়া হয়ে গেছে। তো বোতাম যে মাশরুমটা সেটা নয়, একদম যে মাশরুমটা হয় অন্যরকম, যে পাতার মতন দেখতে, সেটাকে কিনেছি, সেটাই আজকে করব। তো সেটা বেসিক্যালি রাতুল পছন্দ করে ফ্রাই খেতে, বাট আজকে আর ফ্রাই করবো না, একটু ঝাল ঝাল করে কালো সর্ষে দিয়ে করব। সর্ষেও অল্প ছিল তো ওইটা অ্যাড করে দিয়েছি। সর্ষে আমি বেশি অত রাতুলকে দিই না, একটু নইলে অম্বলের প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যে আমার ব্লগ দেখছো, পছন্দ করছো, কুকিং ভিডিওতে এত তোমরা ভালোবাসা দিচ্ছ, ইউটিউব শর্টস বলো বা আমার ফেসবুক পেজে বলো বা আমার ইনস্টাগ্রাম পেজে, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরও। তো আরও একটুখানি সাপোর্ট করো, যাতে আর একটু এগিয়ে যাই। তো চেষ্টা করো, ভিডিওটা দেখতে থাকো, চলো। জল এখানে গরম হয়ে গেছে, বেশ ভালোভাবে ফুটিয়ে দিয়েছি। বন্ধ করে এইগুলোকে কিছুক্ষণ দেবো, ভিজিয়ে রেখে দেবো। এইগুলো বেশ ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে, নরম হয়ে যাবে। এমনি এই মাশরুমটা খুব নরম।
অল্প নুন অ্যাড করলাম আর অল্প হলুদ গুঁড়ো অ্যাড করলাম, সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মতন মাশরুমটাকে ভিজিয়ে রেখে দেবো। জল থেকে ছেঁকে বাকি যে জলটা আছে হাতে চিপে একদম বার করে দেবো মাশরুম থেকে। তো কড়াইতে অল্প সর্ষে তেল গরম করলাম, তাতে অ্যাড করলাম ওই কটা মতন রসুন পোয়া। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবার পর তাতে অ্যাড করলাম 2টো বড় সাইজের স্লাইস পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো। তো গরম ভাতে একবার হলেও এভাবে তোমরা মাশরুমের রেসিপিটা ট্রাই করতে পারো, এই শীতের সময় দুপুরবেলায় খেতে খুব ভালো লাগে। আর এখানে চৌকো করে কেটে রাখা আলুও অ্যাড করলাম। তো আলু পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নেব। তাতে অ্যাড করে দেবো মাশরুমটা দেওয়ার পর তাতে অ্যাড করব বড় সাইজের কুচনো টমেটো। সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। দেন অ্যাড করব 2 চামচের মতন আদা বাটা। মাশরুমের এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো খুবই সিম্পল ওয়েতে হয়েও যায়, খেতেও খুব ভালো লাগে। তো তোমরা আমার ইউটিউব শর্টস, আমার ফেসবুক পেজে গিয়ে চেক ইন করে নিতে পারো। তো আশা করি তোমাদের রেসিপিগুলো খুব ভালো লাগবে, একবার হলেও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এখানে অল্প নুন, হলুদ আর জিরে গুঁড়ো অ্যাড করলাম, সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা বাটার যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে আসছে। গরম জল দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করলাম এখানে ওই 2 চামচের মতন কালো সর্ষে আর তার সঙ্গে পোস্ত বাটা দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে যে জমে যাবে আজকের রেসিপি। এলাম এখন ছাদে, জামা প্যান্টগুলো একটুখানি মেলে দিই রোদে। অনেকটা বেলা হয়ে গেছে তাই হয়তো রোদটা বেশ ভালোই উঠেছে, মানে খুব একটা চড়া রোদ মনে হচ্ছে। 2 দিন হলো ঠান্ডাটা একটুখানি কম। তো একটুখানি এবার নিচে বসে রেস্ট নেবো। সেই ভোর থেকে উঠে অনেকটা কাজ থাকে, তো অনেকটা ক্লান্তও হয়ে গেছি। আর কিছুক্ষণ পর রাতুলও স্কুল থেকে চলে আসবে।